আমার সৎমা রাজিনা দুষ্টু পেতনি, কিন্তু এটা কেউ জানে না। আমার জন্মদিনের পার্টিতে একটা দুর্ঘটনায় রাজিনার মুখে আগুন লাগে, আর সে তাড়াতাড়ি তার রুমে আসে। সেখানে তার মুখোশটা পুরোপুরি গলে যায়, আর আমার বাবা জানতে পারে রাজিনা আসলে একটা দুষ্টু পেতনি। এই কারণে রাজিনা জাদু করে আমার বাবাকে অজ্ঞান করে দেয়। শহরের সবচেয়ে বড় ডাক্তারও কিছু করতে পারছে না। তুমি আমার শিং পাউডার ব্যবহার করতে পারো, এটি কাজ করতে পারে। আমি আমার বন্ধু ইউনিকর্নের কাছ থেকে জাদুর পাউডার নিয়ে আসি বাবাকে ভালো করার জন্য। জাদুর পাউডারের মাধ্যমে আমার বাবার জ্ঞান ফেরে। তখন আমি রুমে গিয়েছিলাম। এবার সামনে এগোনো যাক। তুমি আবার ঘুমোলেই ভালো হবে। আমার বাবা কি ঠিক আছে? সেই কি দেখাচ্ছে, আমি তাকে হারাতে চাই না। কি করব আমি? আমি জানি কি করতে হবে। রবি, দাঁড়াও। মহারাজ, বুড়োটাকে আবার অজ্ঞান করে দিয়েছি, আর রুবি বের হয়ে গেছে। সে তার বাবাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় সে বের হয়েছে সাহায্যের জন্য। এটা তুমি জানো, যদি সে না থাকে তাহলে আমি এই রাজ্যের নতুন শাসক হব। আমি আপনাকে নিরাশ করব না মহারাজ। আমাদের একটা নিরাপদ পরিকল্পনা দরকার। অন্যরা যদি আমাদের সন্দেহ করে তাহলে পুরো রাজ্য আমাদের বিরুদ্ধে যাবে। তোমার কি মনে আছে রুবি যে আপেলটা পার্টিতে এনেছিল? আমরা আপেলের বাকি অংশটা বের করতে পারি আর সবাইকে বিশ্বাস করাতে পারি যে বুড়োটাকে তার নিজের মেয়ে বিষ দিয়েছে। তুমি অনেক বুদ্ধিমান। সৈনিক, আপনার সেবায় উপস্থিত মহারানী। পার্টি হলে যাও, আর সব ফল আর পানীয় এখানে নিয়ে এসো। দাঁড়াও, যদি কাউকে বলো তুমি কিন্তু আমাকে চেনো। হ্যাঁ মহারানী। তুমি এখন একটা বিষাক্ত আপেল। এই আপেলটা বিষাক্ত ছিল, আমাদের দেখতে হবে এই আপেলটা কোথা থেকে এসেছে। ওরে আল্লাহ, এটা রুবি দিয়েছিল। রাজকুমারী রুবি, তিনি তার নিজের বাবাকে বিষ দিয়েছেন। মনে হয় এখানে কোনো ভুল বোঝাবুঝি আছে। আমার বিশ্বাস সে নিজেই ব্যাখ্যা করতে পারবে। যাও আর রুবিকে নিয়ে আসো। মহারানী, রাজকুমারী রুবি মহলে নেই। কি? তার বাবা গুরুতর অসুস্থ আর সে বাইরে গেছে? সত্যি? মনে হচ্ছে রাজকুমারী রুবি সাজা থেকে বাঁচার চেষ্টা করেছে। আমাদের তাকে খুঁজতে হবে এখনই। রুবি বলতো সে তার বাবাকে ঘৃণা করে, কারণ তার বাবা তার মাকে বাঁচানোর জন্য কিছুই করেনি। কি? আমি রুবিকে ভালোবাসি, কিন্তু সে আমার স্বামীকে মেরেছে। যে কেউ হোক আমাদের রাজাকে আঘাত করলে সে শাস্তি থেকে বাঁচতে পারবে না। বের হন সবাই, আমি একা কিছু সময় চাই। হ্যাঁ মহারানী। প্রহরী, এখানে এসো। রুবির জল ছবি বানাও আর তাকে শীঘ্রই খুঁজে বের করো। কিন্তু আমি জলছবি বানাতে পারি না। তাকে খোঁজাটা আমাদের লক্ষ্য নয়। আমরা শুধু সবাইকে জানাতে চাই যে রাজকুমারী রুবি নিজের বাবাকে বিষ খাইয়ে পালিয়ে গেছে। উফ, আমি কত বুদ্ধিমান। ইউনিকর্ন, ইউনিকর্ন, দেখবো তোমায় দেখা দাও। ইউনিকর্ন, ইউনিকর্ন, ঝর্ণা থেকে বের হও। রুবি,
তোমার বাবা কেমন আছেন? আমার বাবা মরে যাচ্ছে, আমি জানি না আমি কি করব। শেষবার রুবি ইউনিকর্নের পাউডার নিয়ে এসেছিল, এবার যদি ইউনিকর্নকে নিয়ে আসে। দেখি, আমি সবকিছু প্রস্তুত করে রেখেছি তার ইউনিকর্নের বিষয়ে। রাজিনা, ইউনিকর্ন এখানে। আমি এখন আমার বাবাকে বাঁচাতে পারবো। রাজা আর নেই, এটা তুমি বিষাক্ত আপেল খাইয়ে মেরে ফেলেছো। কি তুমি বলছো আমার বাবা? না ইউনিন, তুমি কি চেষ্টা করবে? আমায় ক্ষমা করে দিও রুবি, তোমার বাবা আর আমাদের সাথে নেই, আমি আর কিছুই করতে পারবো না। তাদের কিছু একা সময় দিন। ঠিক আছে। ইউনিকর্ন, আবার দেখা হয়ে ভালো লাগলো। আবার তুমি সেই পেতনি যে আমার শিং কেটেছিল? বাঁচাও! এখানে থাকো এবং তোমার ন্যায় বিচারের জন্য অপেক্ষা করো। সে কি রুবির ক্ষতি করবে? সময় শেষ। সৈনিক, ওই খুনিটাকে বন্দি করো। রাজিনা, এটা আমি না। আমি কখনোই আমার নিজের বাবাকে বিষ দিতে পারি না। প্রমাণ আমাদের হাতে, তুমি না স্বীকার করতে পারবে না। সরাও। ও হে ইউনিকর্ন, তুমি রুবির সাথে কি করেছো? সোজা আমি তাকে বন্দি করেছি, কিন্তু আমি জানি না পরে কি করতে পারি। কি বলতে চাও? এই শিংটা দেখো, দেখতে একদম আগেরটার মতন। আমাকে বলো তুমি তোমার শিংটা কিভাবে ফিরে পেলে? না হলে আমি জানি না রুবির সাথে কি করতে পারি। তোমার সাহস হলো কিভাবে? তুমি কি বাজি ধরছো? আমি 3 পর্যন্ত গুনবো, যদি তুমি না বলো আমি রুবির কাছে যাব। 3, 2। এটাকে শুদ্ধ দিঘি বলে, তার জল আমার মাথায় লাগলে শিং ফিরে আসে। ভালো মেয়ে, এভাবে রাজা এবং আমি সীমাহীন ইউনিকর্নের শিং পাবো। আমি পেয়ে গেছি, দেখা যাক। কাজ করলো না, তুমি আমাকে মিথ্যে বলেছ। আমি এখন দেখা করতে যাব দুঃখী রবির সাথে। দোষটা তোমার। যেটা হয়ে গেছে ওটা আর ফেরানো সম্ভব না, তাই এখন তোমায় এই রাজ্য থেকে বের করে দেওয়া হলো। আমরা তোমায় দেখতে চাই না। আমি একজন খুনি, আমি নিজের বাবাকে খুন করেছি। আমার তোমাকে মারতে হবে, না হলে রানী রাজিনা আমায় মেরে ফেলবে। আমার মিষ্টি আর পিচ্ছি ইউনিকর্ন, এইবার এসো। ওকে, ফিয়ামানিল্লাহ। ভালো করে যেও। ইউটিউবে অনেক চ্যানেল, স্ট্রেঞ্জার শাহিদকেই খুঁজে নিও।